মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে কিডনি। সেই কিডনি বিক্রির জন্য আবেদন করেছেন একজন, তার নাম নাজমুল ইসলাম, আমার ঠিক সামনেই রয়েছেন। আমরা একটু জানতে চাই তার কাছ থেকে যে তিনি এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই যে কিডনি বিক্রি করার যে সিদ্ধান্তটা, এটা আসলে আপনার মাথায় কেন আসলো এবং কোন পরিস্থিতির শিকার হয়ে আপনি এটা করছেন? এটা আমি অনেক নিরুপায় হয়ে অনেক চিন্তা ভাবনার পরে এই সিদ্ধান্ত নিচ্ছি যে আমার আর কোনো রাস্তা নাই এছাড়া। যে আমি একটা ব্যবসা করতাম, এই ব্যবসাটা আমি 3 বছর এই ব্যবসাটা করছি। তো প্রায় ব্যবসাটায় পরে মারি খাওয়া যাওয়ার পরে মানে এই সিদ্ধান্ত নিচ্ছি যে কিডনি বিক্রি করে আমি যত টাকা দেনা করছি এই দেনার টাকাটা আমি দিয়ে দিই, 17 লাখ টাকার মতো। সুদে টাকা নিচ্ছি আমি। বইনা নিয়ে দিছে 4.5 লাখ টাকা, আর একটা আপু দিছে 1 লাখ টাকা, আরেকজনের তো 50,000, আরেকজনের তো 50,000। মোটমাট ধরা যায় যে 6.5 লাখ টাকা হচ্ছে আপনার সুদের টাকা। কি যে টাকাটা সেটা কিভাবে আসছে? বাকি টাকাটা আমার লগে একজন ভাই ছিল, মানে আপন ভাই না, মানে পরিচয় হয়েছে। হ্যাঁ, টাকা দিছে প্রায় 7 লাখ টাকার মতন। হ্যাঁ, আমার কাছে মানে আর একটা কার্ড ছিল, এই কার্ডটা আমি বন্ধক রেখে 2.5 লাখ কিসের টাকা, কার্ড? মানে এটা রেশন কার্ড। এই কিডনি বিক্রি করে আসলে আপনি কত টাকা পাবেন, বা যখন আপনি এই বিজ্ঞাপনটা দিয়েছেন বিভিন্ন জায়গাতে, কতটি জায়গায় আপনি বিজ্ঞাপনটা দিয়েছেন? এটা আমি প্রথম ছাপাইছি হইলো 250 পিস, পরে আবার 200 পিস ছাপাইছি, পরে আবার 100 পিস, পরে আবার 100 পিস ছাপাইছি। কতগুলো জায়গায়, কোন কোন এলাকাতে লাগিয়েছেন এগুলো? মিরপুরে লাগাইছি, সংসদ ভবনের সাইডে লাগাইছি, তারপরে শাহবাগ থেকে এইদিকে ধানমন্ডি, বাটা সিগন্যাল, সায়েন্স ক্লাব, আর ঢাকা মেডিকেল ওইদিকে, তারপরে ওই রাজারবাগ, শান্তিনগর, ওই দিক দিয়ে হচ্ছে মগবাজার, 7 রাস্তা থেকে আরো একটু ভিতর সাইডে লাগাইছে। যে কার্ডগুলো আপনি লাগিয়েছেন, বিভিন্ন লিফলেটের মতো লাগিয়েছেন, এগুলো দেখে কজন ফোন করেছে আপনাকে এই পর্যন্ত? এই পর্যন্ত অনেকজনে রিং দিছে। একজন রিং দিছিল, হ্যাঁ কইছিল কনফার্ম হ্যাঁ নিব, নেওয়ার কথা কই আমরা 15 দিন মানে বসায় রাখছে। আমি আর আশায় 15 দিনের মতন ছিলাম। লাস্টে গেছে শুক্রবারে আমরা মানা করে দিচ্ছে যে মানে হ্যাঁ রিলেটিভের ভিতরে পায়ে গেছে। পরে আমরা মানা করে দিচ্ছে যে আপনি অন্যদিকে দেন, আমরা পায়ে গেছি। কত লাখ টাকায় আপনার সাথে চুক্তি হয়েছিল? মানে আমি বলছিলাম যে আমার দেনার টাকাটা দিলে আমার আর কিছু লাগবে না। বলছে ঠিক আছে, সমস্যা নাই, আমরা আপনার দেনার টাকাও দিয়ে দিব, আর ওষুধ পানি যা লাগে ওইটাও আমরা দেখবো, মানে আপনার সুস্থ না পর্যন্ত। পর আর কোনো ফোন আসে না সহযোগিতা করার জন্য? মানুষ তো আসলে এরকম ভিডিও দেখলে বা এরকম যে লিফলেট দেখলে অনেকেই সাহায্য করতে চায়। আরেকজনের রিং দিছিল, মানে হ্যাঁ ইউটিউবে মানে আমার এই পোস্টারটা ভিডিও করে ছাড়ছিল, মানে লেখা দিছিল মানে যে প্রতারক চক্র। আচ্ছা, পরে আমি এই লেখাটা পড়ে মানে দেখলাম যে প্রতারক চক্র। পরে আমি আবার এটাই মানে মেসেজ করছিলাম, ভাইয়া আমি প্রতারক চক্র না, আপনি মানে একজনের ব্যক্তিত্ব না জেনে প্রতারক হওয়াটা ঠিক না। মানে আপনার এই যে ভিডিও দেখে বা ওই যে ছবিটা, ওই ছবিটার ভিডিও করে নিয়ে ছেড়েছে বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখান থেকে কেউ আপনাকে প্রতারক বলছে এরকম কিছু, তাই তো? প্রতারক বলছে। এরপর আমি মেসেজ করলাম, ভাইয়া আমি প্রতারক না, আপনি মানুষের ব্যক্তিত্ব না জেনে একজনের প্রতারক বলাটা ঠিক না। তাইলে পরে উনি আবার আমার এই নাম্বার পাঠাইছে মানে মেসেজে। পরে আমি আবার কল দিয়ে যোগাযোগ করছি, ভাই আপনি যে প্রতারক বলছেন, ভাই আমি আসলে আপনার তো চিনি না, আর আপনার তো আমি জানি না, আমি প্রতারক চক্র হইতে পারে। তারপরে ওনার সাথে দেখা করছি, দেখা করার পরে উনি আবার ভিডিও করছে। কি নাম, কোথায় থাকে? ওনার নাম জানি না, মানে উনি মানে আমার পরিচয় দিচ্ছে সাংবাদিক। বলছে ভাই আপনি যে আপনার সাহায্য করতে পারি বা আপনার
এটা সমাধান হয়ে যাইব। পরে ভিডিও করার পর থেকে উনি আমার সাথে যোগাযোগ করে, উনি কল দিলে কয়, ভাই আমি কি করব? মানে আমার ওই লোকটা যে নেওয়ার কথা ছিল, আমি বলছি ভাই উনি মানা করে দিচ্ছে, এখন আমি কি করব? পরে উনি বলতেছে আমি কি করব, আপনি আমাকে মানে রিং দিলে ডিস্টার্ব মনে হয়। পরে আমি এর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছি। আপনি যেটা বলছিলেন যে আপনার বোনের সংসার এখন আর আপনার বোনকে আগের মতো আপনার যে দুলাভাই আছে সে দেখে না, এবং ওই যে বাচ্চাটা খাবার দাবারের জন্য কান্না করে যে কষ্টটা আপনি সহ্য করতে পারেননি। না, আমার বোনটা আমার মা মারা যাওয়ার পর থেকে উনি আমারে দেখে, মানে সন্তানের মতনই দেখে। উনি বিদেশ ছিল, তো উনি যা ক্যাশ ছিল আমি যেভাবে বলতাম ওইটাই, মানে উনি দিত আপনাকে? হ্যাঁ দিত। আমি যদি বলতাম বোন আমার এই টাকাটা লাগবো, ওনার কাছে ছিল, উনি দিয়ে দিত। যে আমি ব্যবসা করতাম, যে আমার ব্যবসাটা ভালো চলে, যাতে আমার ভাই সুন্দর করে চলতে পারে। এমনি যা ক্যাশ ছিল বইনা সব ক্যাশ মানে আমারে দিয়ে দিচ্ছে। আমি কইছিলাম এই বছর ব্যবসা করে আমি সব টাকা একবারে দিয়ে দিই। তারপরে এমনি টাকা নিতে নিতে মানে মানে ওনার সব টাকা আমি ক্যাশ নিয়ে আসছি। মানে তারপরেও হয় নাই আমার। তারপরে আবার 4.5 লাখ টাকা উনি ধার করে আইনা দিছে আমার। তারপর আমার বোন মানে কিস্তির লাইগা, মানে কিস্তি যেটা এই এলাকার ভিতরে লোন দেয় না, মানে ওই গ্রামে, সুদে আনে টাকা আর কি। হ্যাঁ, হ্যাঁ। এই কিস্তির টাকার লাইগা আমার বোনের ঘরের ফ্যান, মানে অনেক জিনিসপত্র বিক্রি করে করে মানে কিস্তি গুলা চালাইতেছে। এই কারণে আর আমার একটা ছোট ভাইগনা আছে, ছোট মানুষ তো, ওই তো আর খাবার অন্যজনের বাসায় রান্নলে তো ওই তো আর মানে বোঝে না। মানে আরেকজন ঘরে মাংস রাঁধছে, আমার বাইকনাটা দেখে অনেক মানে কান্নাকাটি করছে। মানে ঠিক মতন বাজারও করতে পারে না, মানে এরকম অবস্থা হয়েছে। মানে এটা শুধু আমার কারণে হয়েছে।